স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় নারী বাড়ি বাড়ি দুধ দেওয়ার অজুহাতে ইন্দ্রের দেখা করির যায়। যেদিন গোয়ালিনীর কন্যা দল বাঁধি যায় সেদিন গাইয়ের দুধ বেশি মাত্রায় হয়। সেহেতু ক্ষত্রিয় সমাজে দুধ, দই, ঘি, গোমূত্র মহাপবিত্র আর শুদ্ধ, যা পূজা পার্বণে ব্যবহার করা হয়।
কি ভালা ভালা রে ঢালকু পথে গোয়ালিনী নৃত্য করে 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 রে হু হু হা 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 হু হু হা 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 হু হা 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 হর হর মহাদেব। ওরে গোয়ালিনী কন্যার ঘর গাও ফিরিয়া খাও, রূপসী নারী হয়া রূপের গৌরব দেখাও। বুঝিলাম হে কন্যা, তোমরা ক্ষত্রিয়ের নারী, ইন্দ্র রাজা খুঁজিবার বাদে বেড়ান টারি টারি। গোয়ালিনী নারীর এত রূপের গৌরব নাই, ক্ষত্রিয়ের ছদ্মবেশ নারী তোমরা, আমরাও বুঝির পাই। পাঁচির যদি চান কন্যা বাড়ির ঘাটা ধরো, না হইলে তোমার মরণ হইবে, মৃত্যু স্মরণ করো। নিবুদ্ধিয়া অসুর তোমরা ভ্রষ্ট হয়েছে মতি, আমরা দুধ দই বেচে জীবন কাটাই, হই গোয়ালের জাতি। দুষ্ট অসুর ছাড়ো ঘাটা, আমার দই নষ্ট হয়, দই বেচেবার না পাইলে আমার বাঁচার কষ্ট হয়। যাও যাও গোয়ালিনীর কন্যা, ঘুরো টারি টারি, দই বেচেয়া সকাল সকাল যান নিজের বাড়ি। রাজকুলে জন্মধারী উচ্চ কুল
কন্যা ধোপানি সাজিয়া স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় নারী ইন্দ্রের কাছে নালিশ নিয়ে যায়। সেদিন এত ঝড়ি হয় যে সব ধোয়া পাকলা করি ভাসে নিয়ে যায়। সেজন্য ক্ষত্রিয় সমাজে যে কোনো পূজা পার্বণের আগে জামা কাপড়, হাড়ি ডোগা, বাসনপত্র, ঘর দুয়ার ধোয়া পাকলা করা হয়। রাজার সাথে হব দর্শন সখী হে, আর কতদিনে রাজার সাথে হব দর্শন সখী হে। ঝমঝমেয়া পড়ে রে, হায় হায় পহরানের সখী হে, ও সখী হে। তোমার বাড়ি আমার বাড়ি যাওয়া এসে অনেক দেরি, সগাই করে মানা আশ্বিন মাসে যাওয়ার ধরি টাপ্পাস কি টুকুস কি ঝমঝমেয়া পড়ে রে, হায় হায় পহরানের সখী হে। প্রেম জানে না রসিকালা রাজার সাথে হব দর্শন সখী হে, আর কতদিনে রাজার সাথে হব দর্শন সখী হে। রাজার সাথে হব দর্শন সখী হে, আর কতদিনে রাজার সাথে হব দর্শন সখী হে।
সখী রে প্রেম জানে না রে শীতলাটা আমার জড়িয়ে থাকে মন কত দিনে রাজার সাথে হব দরশন সখী রে আর কত দিনে রাজার সাথে হব দরশন সখী রে আর কত দিনে রাজার সাথে হব দরশন সখী রে আর কত দিনে রাজার সাথে হব দরশন সখী রে আর কত দিনে রাজার সাথে হব দরশন সখী রে হর হর মহাদেব। ধোপানির ব্যাসে কন্যা রূপে চন্দ্র এলো। ধোপানির কন্যা যদি তোমরা তোমার গার বর্ণ কালো, গোরারূপ ওহে কন্যা তোমার কেমন করি হল? ধোপানির বংশ মরিয়া কি ক্ষত্রিয় বর্ণ হল? খাটা ছাড়ো অসুরগণ বস্ত্র কর্ম বিলি, ধোপানির কন্যা আমরা চলো অসুর খেদাই ঠেলি। গির্জিয়া শিলি ঝড়ি নদীর আসবে বান, অসুর খাদে আজি সগায় রাখি মধুবাণীর মান। স্বর্গের ক্ষত্রিয় অপ্সরী নারী ভাদ্র মাসে সিংহের জারুয়া ছাওয়াক মানার গোরত সতে খুইয়া ইন্দ্রের দেখা করি অসুরগুলার অত্যাচারের নালিশ জানায়। মানার তলদ জারুয়া ছাওয়া হাগিয়ার নাটকাটা করে, সেই ছাওয়া কোলাপ নিতে স্বর্গের পরীর কাপড়ে চোপড়ে ভরে। সেই থাকি ভাদ্র মাসে জামা কাপড়ত জারুয়া ছাওয়ার হাগা স্বরূপ হলদিয়া রঙের দাগ পড়ে। সিংহের জারুয়া ছাওয়ার গুমুত স্বর্গের পরীর হাত ঠ্যাং মাথার চুলত ভরে। নগুলের পত্রিত সন্ধ্যায় অপসরে জারুয়া ছাওয়ার গুমুতের ছুঁয়ে হয়। নাওয়ে চুলের আগাল নগুলের পত্রি কাটিয়া জারুয়া ছাওয়ার ছুঁয়ে নেয়। অপসরী নয়া বস্ত্র পরে, সেই থাকি ক্ষত্রিয় সমাজত ক্ষত্রিয় মানুষ শুভকর্মে পূজা পার্বণে শ্রাদ্ধা দিতে মাথার চুল নগুলের পত্রি কাটিয়া নয়া বস্ত্র পরিধান করে। তখন থাকি নাওয়ে নগুলের পত্রি চুল কাটিয়া ক্ষত্রিয়ের দেহার ছুঁয়ে নেয়। সেই জন্যে ক্ষত্রিয়ের যে কোনো কর্ম ক্ষত্রিয় খুশি মনে ধন বস্ত্র দিয়া নাওয়ে বিদায় দেয়।
মুচিয়ানি কন্যা পশুর চামড়া নিয়া মুচিয়ারের মাইয়া মুচিয়ানি বেশ ধরি স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় নারী ইন্দ্রের দেখা করি যায়। এই জন্যে চামড়ার নির্মিত বাদ্যযন্ত্র মহাপবিত্র।
সুন্দরী কইরা নাচে লাল করিয়া বাজারে ঠাকুর সুন্দরী কইরা নাচে ওরে সুন্দরী কইরা নাচে ওরে সুন্দরী কইরা নাচে ওরে সুন্দরী কইরা নাচে ওরে সুন্দরী কইরা নাচে হা 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 হর হর মহাদেব। মুসিয়ারের কন্যা তোমরা চামড়া বেচে খাও, স্বর্গের পরীর মতন কেমনে তোমার গাও। ঢলমল ঢলমল দেহার গঠন, রূপে জগৎ আলো, মুসিয়ানির কন্যা হল হারিয়া মেঘের কালো। ক্ষত্রিয় নারী হয়া মুসিয়ানির ব্যাস ধরি, রাজার দেখির চাইবেন তোমরা সগায় বুদ্ধি করি। মুচিয়ারের বেটি আমরা হাটত বেচাই পশুর চামড়া, ভাল চাষা ঘাটা ছাড়, না হইলে রে দুষ্ট অসুর আজি এতে মর। সাজিয়া স্বর্গের অপ্সরী ক্ষত্রিয় নারী মহারাজা ইন্দ্রের দেখা করে। 15 দিনের দিন নাওয়ার কন্যা নাওয়ানির বেশ ধরি স্বর্গের ক্ষত্রিয় অপ্সরী নারী ভাদ্র মাসে সিংহের জারুয়া ছাওয়াক মানার গোরত সতে ধুইয়া ইন্দ্রের দেখা করি অসুরগুলার অত্যাচারের নালিশ জানায়। মানার তল জারুয়া ছাওয়া হাগিয়া নাটপাটা করে, সেই ছাওয়া কোলাপ নিতে স্বর্গের পরীর কাপড়ে চোপড়ে ভরে। সেই থাকি ভাদ্র মাসে জামা কাপড়ত জারুয়া ছাওয়ার হাগা স্বরূপ হলদিয়া রঙের দাগ পড়ে। সিংহের জারুয়া ছাওয়া মুতের স্বর্গের পরীর হাত ঠ্যাং মাথার চুলত ভরে নগুলের পত্রিক সন্ধ্যায়। অস্পরি জারুয়া ছাওয়া গুমুতের ছুঁয়ে হয়, নাওয়ের চুলের আগাল নগুলের পত্রিক কাটিয়া জারুয়া ছাওয়ার ছুঁয়ে নেয়। অপ্সরী নয়া বস্ত্র পরে, সেই থাকি ক্ষত্রিয় সমাজত ক্ষত্রিয় মানুষ শুভকর্মে পূজা পার্বণে শ্রাদ্ধা দিতে মাথার চুল নগুলের পত্রিক কাটিয়া নয়া বস্ত্র পরিধান করে। তখন থাকি নাওয়াই নগুলের পত্রী চুল কাটিয়া ক্ষত্রিয়ের দেহার ছুঁয়ে নেয়। সেই জন্য ক্ষত্রিয়ের যে কোনো কর্ম ক্ষত্রিয় খুশি মনে ধন বস্ত্র দিয়া নাওয়াক বিদায় দেয়।
হইল রে দুই হাত ব্যাগে রাধাবার কি চঞ্চল ঘটিল দারুণ বিধি কি বা হইল রে হ্যাঁ হ্যাঁ 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 দারুণ বিধি কি বা হইল রে হা 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 হর হর মহাদেব। শুনো শুনো অসুরগণ, হও সাবধান, স্বর্গের নারী আক্রমণ। হা 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 নাওয়ার কন্যা আমরা চুল কাটানি করি, দিন করি দিনে খাই ঘাটা দেও শাড়ি। সাওয়া কোলাট নিয়ে কি কন্যা চুল কাটা যায়? নাওয়ার কন্যা নমান তোমরা আমার মনে হয়। স্বর্গের অস্পরি তোমরা ছাওয়া কোলাট ধরি ইন্দ্র রাজার দেখা করিবেন নাওয়ানির বাস ধরি। আয় আয় রে দুষ্ট, তোর মুন্ডের মালা পরি, রক্ত চষি কর্মপান আমরা মুন্ডধারী। মাছুয়ানের শ্বাস ধরে কন্যা ইন্দ্রের দেখা করি যাবার সময় হঠাৎ হুড়কা ঝড়ির মুখত পড়ে। অজস্র মাছ উজান ভাটি করে, মাছের বন্যা লাগে, ফলে কন্যা মাছের নিশা পড়ে গেলে দেরি হয়। মহারাজ ইন্দ্র তখন মহাষ্টমীর ঘট স্থাপন করি পূজাত বসে। মাছুয়া কন্যার দল মহারাজ ইন্দ্রের দর্শন করি না পায়া ঘুরি আসে। সেহেতু মানুষ মাছের নেশাত পড়িলে পথ ও উদ্দেশ্য ভুলি যায়। ক্ষত্রিয় রাজবংশী সমাজত গাবুরের গাত মাখা কুড় হলদি অধিবাসী ভাড়ের সাথে একজোড়া আঁশওয়ালা মাছত সিন্দুর দিয়া কন্যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আঁশওয়ালা মাছ পাঠাইলে কন্যার সংসারত ধনে বংশে উন্নতি হয়। সেহেতু গাবরুর বিয়ারের পর শ্বশুর বাড়ি মাছ নিয়ে যাওয়া শুভ লক্ষণ। তখন থাকি ক্ষত্রিয় মানুষ নদী বা জল থাকি মাইয়ায় মাছ মারি আনিলে ভাতারে খায় না, খাইলে উদ্দেশ্য আর লক্ষ্য ভ্রষ্ট হয়। কিন্তু সেই মাছ বাদ বাকি সবাই খাবার পায়। মহালয়ার আগত
থাকি 8 জন, মহালয়া থাকি পরে 8 জন স্বর্গের ক্ষত্রিয় অপ্সরী নারী দুঃখ ভরা চোখের জলত কান্দিতে কান্দিতে অসুরের অত্যাচারের নালিশ নিয়ে যায় ইন্দ্রের কাছত। এই নাকান করি 15 জন নারী ইন্দ্রের কাছত নালিশ জানায়, কিন্তু পরে মাছুয়ানির কন্যা ইন্দ্রের কাছত অভিযোগ নিয়ে যাবার পায় নাই। ইন্দ্রের কাছত পৌঁছিবার আগতে ইন্দ্রদেব মহাষ্টমীর ঘট স্থাপন করি পূজাত বসে। ইন্দ্র অসুরের দ্বারা পরাজিত হয়ে নিখোঁজ হয়। অসুরের অত্যাচারে স্বর্গের নারীগুলো আত্মনাদ করে, ইন্দ্র বিহনে দক্ষিণী হয়। স্বর্গের অপ্সরী নারীর ঘর মহারাজ ইন্দ্র খুঁজি না পাওয়ায় নারদ মহারাজা ইন্দ্রের সন্ধান দেয়, আর নারীগুলা খুশিতে ভরি যায়। নারদ মহাসুখে ভোজন করায়। তখন থেকে ক্ষত্রিয় সমাজে শুভ সংবাদ কাউ দিলে তাক সাধ্যমতো ভোজন করাইছে। স্বর্গপুরত অসুর আর দেবতার মহাযুদ্ধে অনেক ক্ষত্রিয় মানসী যুদ্ধক্ষেত্রত মারা যায়। ক্ষত্রিয়ের অসুস্থ কালত ক্ষত্রিয় ব্রাহ্মণক ভোজন করাইছে, ফলে ক্ষত্রিয়ের আত্মার সুয়া ব্রাহ্মণে নিচে। তখন থেকে ক্ষত্রিয় ভূখাত দরিদ্র ব্রাহ্মণক খোয়াইছে, আর ক্ষত্রিয়ের আত্মার সুয়া ব্রাহ্মণে নিচে। ভোজনে তুষ্টি হয় ব্রাহ্মণ, ধনে তুষ্টি হয় নাউয়া।
ha 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 ha. Oh ho ha 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 ha. Har Har Mahadev. দেখি রে কন্যার ঘর মাথা তোমার কি মাছের গান করি আমার ঠকাইবেন নাকি? মাছুয়ার কন্যা আমরা মাছ মারিয়া খাই, ঘাটা ছাড়ে অসুরের ঘর আমরা বাজার যাই। আইস্টেনি খাইস্টেনি গন্ধায় মাসুয়ানির গাও তোমার দেহা দিয়া বেড়ায় বিড়াই কানে গন্ধরাজ ফুলের মা। আয় আয় রে দুষ্ট অসুর মৃত্যুক স্মরণ কর, ঘাটা ছাড়ি দেরে দুষ্ট না হইলে আজি মর। एक परदेसी मेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। हाय एक परदेसी मेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। परदेसी तेरा दिल ले गया, मोटी मोटी अखियों में आंसू दे गया। कौन परदेसी तेरा दिल ले गया, मोटी मोटी अखियों में आंसू दे गया। हाय
तुमसे मिला दूं। उसको बुला दूं, सामने ला दूं, क्या मुझे दोगी जो तुमसे मिला दूं। जो भी मेरा पास था वो सब ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। एक परदेसी मेरा दिल ले गया, जाते जाते मीठा मीठा गम दे गया। हाय कौन परदेसी मेरा दिल ले गया, मोटी मोटी अखियों में आंसू दे गया। कौन परदेसी तेरा दिल ले गया, मोटी मोटी अखियों में आंसू दे गया। कौन परदेसी तेरा दिल ले गया, मोटी मोटी अखियों में आंसू दे गया। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় মা ভবানী। আশ্বিন মাসের শুক্ল সপ্তমী তিথি রাতাইনী আশ্রমের কন্যাগণ শৈলনদ একজোড়া দিব্যবাতি জ্বলিয়া নদী থাকি জল বরণ করি জল আনি বেলের গাছর ঢালে। বেল বরণের দিব্যবাতি দিয়া মহারাজ ইন্দ্র মহাষ্টমীর ঘট স্থাপন করি পূজা করে। দিব্য জ্যোতি জাগে উঠি ভর করে সমস্ত নারীর গাত। নবমী তিথি ধয় মাতোয়াল পূজা, শোক নারীগুলা মাও ভবানীর খড়গ হাত ধারণ করে। শুরু হয় অসুর নিধন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাকে অসুরক বিনাশ করে। মরণ ভয়ে অনেক অসুর আত্মগোপন করে। মহিষাসুর মরণ ভয়ে ভৈষের পেটদ আত্মগোপন করে। ভৈষক বলি দিয়া মহিষাসুর বাহির করি পথ করে। মহেশ্বর মাও ভবানীর কাছে বেটার জীবন বংশ রক্ষার্থে প্রার্থনা করে যে আজ থাকি মহেশ্বরের বংশ কোনদিন ক্ষত্রিয়ের বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করিবে না। মহেশ্বরের মিনতি শুনি মাও ভবানী তখন অসুর নিধন বন্ধ করে। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। আস্তে আস্তে প্রাণ শান্ত হয়। মা ভবানী অর্থাৎ তরোয়াল নিত্য দরকারি যন্ত্রপাতি ধোয়া পাকলা করি দশমীর দিন পূজা দেয়। সমস্ত নারী পুরুষ স্বর্গপুর অভিমুখে বিজয় যাত্রা করে। ইন্দ্র স্বর্গপুরী রাজ সিংহাসনত বৈশে রাজ দরবারত মহারাজা ইন্দ্র বিচার দেয় সমস্ত নারী। ইন্দ্র রাজ সিংহাসন ছাড়ি পালার পর থাকি মহিষাসুর নারীগুলার উপরা অত্যাচার করে। মহারাজ ইন্দ্র মানি নেয় যে ইন্দ্র নারায়ণের দেয়া সত্যযুগের শাসনের প্রতীক গদা
অস্ত্র ব্যবহার না করি দধিচির বুদ্ধি ধরিছে, আর তার জন্যে স্বর্গ রাজ্য ছাড়ি পালাইতে বাধ্য হয়েছে। সেহেতু মহারাজা ইন্দ্র রাজ দরবারত প্রতিজ্ঞা করে যে কোনদিন অন্যের বুদ্ধিতে প্রবাহিত হইবে না, মৃত্যু ভয়ে ভূখণ্ড পরিত্যাগ করিবে না, ক্ষত্রিয় নারী জাতি আর শত্রু নিধনের জন্য কোনদিন অস্ত্র ধারণ করা লাগিবে না। তখন থাকি সমস্ত নারীগণ মহারাজা ইন্দ্রের হাত গদা অস্ত্র তুলি